লেটেস্ট জব এক্সাম প্রিপারেশন চ্যানেলের আজকের আয়োজনে থাকছে বাংলা সাহিত্য থেকে চাকরির পরীক্ষায় আসা 50টি প্রশ্ন। যে প্রশ্নগুলো বিসিএস, ব্যাংক, নিবন্ধন থেকে শুরু করে সকল ধরনের চাকরির পরীক্ষায় বারবার এসেছে এবং আসতেই থাকবে। দেখে নেই প্রশ্নগুলো এবং কমেন্টে জানান আপনি কয়টি পারলেন। বাংলা উপন্যাসের জনক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা গদ্যের জনক কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সংস। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে যে কবির? কান্নুপা। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় ১৯০৭ সালে। চর্যাপদ যে ছন্দে লিখা? মাত্রাবৃত্ত। যে কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভূসুকুপা। চর্যাপদ কোথায় কোথায় থেকে আবিষ্কৃত হয়? নেপাল। চর্যাপদের গান সংখ্যা কতটি? ৫১টি। খনার বচন কি সংক্রান্ত? কৃষি। চর্যাপদ যে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের আবিষ্কারক কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। সিঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি বলা হয়েছে? মধুর রস। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ১২০১ থেকে ১৩৫০। শূন্য পুরাণ রচনা করেন কে? রামাই পণ্ডিত। টপ্পা কি? টপ্পা হলো এক ধরনের গান। বৈষ্ণব পদাবলীর সঙ্গে যে ভাষা সম্পর্কিত? বজ্রবলি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে চরণটি কোন কাব্যের? অন্নদামঙ্গল কাব্যের। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই প্রার্থনা কার? ঈশ্বরী পাটনির। পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? আলাওয়াল। লাইলি মজনু কাব্যের রচয়িতা কে? দৌলত উজির বাহারাম খান। উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? ময়মনসিংহ গীতিকা। গম্ভীরা কোন অঞ্চলের গান? রাজশাহী। ব্যালেড হল গীতিকা। মহুয়া পালাটির রচয়িতা কে? ব্রিজ কানাই। বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন? মিথিলা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই উক্তিটি কার? চণ্ডীদাস। তোহফা কাব্যটি রচনা করেন কে? আলাওয়াল। যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঢাকার মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠা কত সালে? ১৯২৬। গৌড়ীয় বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে? রাজা রামমোহন রায়। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব এই স্লোগান শিখা পত্রিকার। সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকার নাম কি? ধূমকেতু। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে? জন ক্লার্ক মার্শম্যান। রক্তকরবী কোন ধরনের রচনা? নাটক। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। রাইফেল রোটি আওরাত উপন্যাসের রচয়িতা কে? আনোয়ার পাশা। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। কাঁদো নদী কাঁদো উপন্যাসের রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। জীবনানন্দ দাশকে নির্মমতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? বুদ্ধদেব বসু।
মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য? পত্রকাব্য। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে? জন ক্লার্ক মার্শম্যান। কোনটি উপন্যাস? শেষের কবিতা। আরেক ফাল্গুন কার লেখা? উপন্যাস। জহির রায়হান। পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্য নাটকটির রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি উপন্যাস। মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 19 জানুয়ারি 1926। বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল? বর্ধমান হাউস। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে এবং আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আপনার পছন্দের কোনো টপিকের ভিডিও পেতে কমেন্ট করে জানান। আসসালামু আলাইকুম।